তোমার যে 1 বিঘা মতো জমি আছে না গ্রামে, যে মাঠ হয়ে আছে, যে ওইটা কি ভাবছো কিছু ওইটা নিয়ে? জমি আমার? হ্যাঁ তোমার তো জমি, ওই যে পোলাপান যে খেলে না এখন ফুটবল, মানে বাচ্চারা মাঠে খেলছে? হ্যাঁ। বাহ, তাহলে দেখা যাবে কদিন পর একটা তারকা বেরোবে, মানে ফুটবল তারকা হতেই পারে। ওটা তো তারকার লাভ হবে, তোমার তো লাভ হচ্ছে না, তাই না? জমি তো তোমার, তোমার এটা নিয়ে প্ল্যান কি? মানে মানে বুঝো না, আমার এটা নিয়ে একটা প্ল্যান আছে, তোমার সাথে শেয়ার করতে চাই আর কি। কি প্ল্যান? জমিটা কাইটটা পুকুর বানানো লাগে। তারপর? মানে বুঝো নাই, মানে পোলাপেন এখানে খেলাধুলা করে, খেলাধুলা করতে গিয়ে পড়াশোনা হচ্ছে না, মানে মেধার বিকাশ কিন্তু হচ্ছে না। এটি পোলাপেন বড় চিন্তাই করে চুরি টাকা দিয়ে দরকার কি? তা আমাদেরও তো দায়ভার বর্তায়, তাই না? এক কাজ করি, ওই জমিটা খাইটা পুকুর বানায় ফেলি, আর মাটিগুলা সেল করে দিই, সেল করে আমরা ওটা নিয়ে চিন্তা করি ক্যাশ টাকা পাবো। ও ওই পুকুর হওয়ার পর কিন্তু আমরা এখানে মানে চাষবাস করতে পারবো, মাছ চাষ করলাম, ইকোনমিতে একটা হেল্প হইলো আর কি। শোনো, তুমি একটা কাজ করো, বড় বউর সাথে কথা বলো, বিকজ আমাদের ফ্যামিলির প্রধান কর্তা হচ্ছে উনি যেটা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নিবো। বরগুড়া লাইছে ভাই, তবু সবার উপরে বড় আব্বু জাস্ট বরগুড়া লাইছে, সবকিছুতে তো বড় আব্বুর দরকার নাই, এটা ছোট্ট ইস্যু, তুমি আমি নিজের ডিল করে লাই চলো। রবিউল, তোমাদেরও তো জায়গা আছে। হ্যাঁ আছে তো, কিন্তু ওটা তো আব্বার নামে ভাই, আমার নামে আইতে দাও, ওটা কাইটটা পুকুর না সাগর বানালাম। আচ্ছা, তুমি চাকরি কেন করছো না? বড় বউ সুন্দর একটা চাকরি দিল, সেটাও তো করছো না। হাতে একটা লাঠি, পিছনে একটা সিট, এটার উপর বসে আছি, মাথায় ক্যাপ, সবাই উঠতে বসতে সালাম দিতেছি, মানে এটা মনে হচ্ছে সুন্দর চাকরি মনে হচ্ছে আসলে। 1 মিনিট, তুমি তো মাত্র 8 পাস, রাইট? তো এই যোগ্যতা, এর থেকে ভালো চাকরি কি পাবা? তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, তাই না? না, চাকরির যোগ্যতা অনুযায়ী পাইছিলাম, দাম তো করিনি, তোমার কথা চিন্তা করো, তোমার মান সম্মানের কথা চিন্তা করছি। মান সম্মান কিভাবে? বুঝো নাই, আমি যদি একটা ওসমান সাহেবের বাকি যাবে, আমি যদি একটা দারোয়ান নিই, তুমি মানে যদি থাকবে, ওটা তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে খবর দিয়ে। শোনো শোনো, তুমি কি চোর না ডাকাত? চুরি ডাকাতি না করলে যে কোনো কাজ সম্মানের। বুঝছি, ওটা আমার বালাই নেই করিনি, এখন জমিটা লেরিগঞ্জ এরকম। শোনো, সৃষ্টিকর্তা পরে এই পৃথিবীতে একমাত্র বড় আব্বু আমাদের নিয়ে চিন্তা করে, উনি যেটা ভালো মনে করবে সেটাই করবে। আচ্ছা ঠিক আছে। শোনো, আমার আর্লি মর্নিং অফিস আছে, আমাকে উঠতে হবে, একটু ঘুমবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বসো। জি স্যার। তুমি কেমন আছো? স্যার ভালো আছি। আপনার শরীর কেমন স্যার এখন? আছে, শরীর ভালোই আছে, মানে বয়স হয়ে গেছে তো, শরীর এখন সবকিছুর চাপ নিতে পারে না, তাই বাসার থেকেই অফিস করি। আপনি যেভাবে ভালো মনে করেন স্যার। তো সবকিছু কেমন চলছে? সব ভালো স্যার, ঠিকঠাক স্যার। তোমার কথার মধ্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা রাখবা। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব ভালো স্যার। আচ্ছা, ওই রংপুর ব্রাঞ্চ পিছিয়ে পড়লো কেন? ও স্যার, ওই যে রংপুর অফিসে স্যার আমাদের যে কর্মকর্তা ছিলেন উনি একটু দুর্নীতি করেছেন স্যার, তাই আমরা একটু পিছিয়ে পড়েছিলাম স্যার। এই ধাক্কাটা সামলাতে আমাদের প্রায় 1 মাস সময় লেগেছে, তবে স্যার আলহামদুলিল্লাহ এখন স্যার আল্লাহর রহমতে সব ভালো স্যার। 1 মাসে হয়তো আমরা এই ধাক্কা সামলে উঠতে পারবো, কিন্তু ওই লোকের পাপ তো থেকে যাবে। লাভ লস হয়তো স্থায়ী নয়, কিন্তু ব্যক্তির পাপ পুণ্য স্থায়ী। জি স্যার, জি ঠিক বলেছেন। আচ্ছা, কি ব্যাপার, কোনো সমস্যা, মানে কোনো সাহায্য লাগবে আমার? না না স্যার, কোনো সমস্যা নেই স্যার। আসলে স্যার হয়েছে কি, ওই তুর্য সাহেব তো স্যার নেই, তাই আবরার স্যার তুর্য সাহেবের রোলটা প্লে করতে আমাকে অ্যাসাইন করেছে।
ভালো। স্যার অফিসে সবাই আপনাকে খুব মিস করে স্যার, অনেকদিন আপনাকে দেখে না তো। ঠিক আছে, যাব না হয় একদিন ইনশাআল্লাহ। আমি তো এখন আসলে ইবাদত করেই সময় কাটাই। ব্যবসা তো আকরাম আর আবরারের হাতে ছেড়ে দিয়েছি। আমি আর কয়দিন মানে এই আছি এই নাই। না না স্যার, এইভাবে বলবেন না স্যার। স্যার যদিও আমি আপনাদের অফিসে নতুন, কিন্তু আপনার সম্পর্কে স্যার কিন্তু আমি জেনেছি, আমি আপনাকে স্যার ফলো করি। আমি যতদূর শুনেছি স্যার, আপনি সবাইকে শিখিয়েছেন যে মানুষ বেঁচে থাকে তার কর্মের ফলে। আমি আসলে তোমাদের জন্য কি করতে পেরেছি আমি নিজেও জানি না। তবে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আবার সর্বোচ্চ দিয়ে সেটা পালন করার চেষ্টা করেছি। হ্যাঁ স্যার, দেখেন স্যার, একজন সৎ এবং ইমানদার নেতার পেছনে কাজ করতে পারা কিন্তু স্যার একটা ভাগ্যের ব্যাপার। স্যার আলহামদুলিল্লাহ, আমরা স্যার সে ভাগ্যবান না আপনার পেছনে কাজ করতে পেরে স্যার। আচ্ছা, এই বাড়তি চাপটা সামলাতে পারবে তো? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ আল্লাহর রহমতে পারবো স্যার। ঠিক আছে। স্যার আমি কি তাহলে স্যার এখন উঠবো? না না, বসো বসো। আবরারের মা, এই হেদায়েতের পরিবারের জন্য 3 জনের খাবার প্যাক করে দাও তো। না না স্যার, দরকার নেই স্যার, থ্যাংক ইউ স্যার। বসো বসো। শোনো, হাদিসে আছে আমাদের রিজিক তো নির্ধারিত, কেউ সেটা ঠিক করে দিতে পারে না। তোমাকে আমি খেয়ে যেতেই বলতাম, কিন্তু অফিসের পরে তোমার সন্তানও তো চায় তোমার সাথে বসে খাবার খেতে, তাই না? মানে যেহেতু সারাদিন অফিসে থাকো, দুপুরে খাবারটা বাইরে খেতেই হয়, কিন্তু ডিনারটা চেষ্টা করবে পরিবারের সাথে বসে সবাই মিলে করতে। পরিবারে মিলেমিশে থাকতে হবে। না স্যার তাহলে আমি আজকে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও। জি স্যার। হে আবরার ভাই আমার, ব্যস্ত নাকি? না, বল। না তেমন কিছু না। কেমন আছোস, কি খবর? চুপচাপ। খবর কিছুই না, আসলে মিজানগুলোর বিষয়টা না মাথা থেকে সরতেছে না, বুঝছিস? মিজান খালুর আসলে হঠাৎ করে চলে যাওয়াটা আমাদের সবারই আসলে কষ্ট দিচ্ছে, বুঝছো? সবাই না চুপচাপ হয়ে গেছে, বুঝছো? চুপচাপ হয়ে যাওয়াতে প্রবলেম হয়ে গেছে আমার ভেতরটা তো হাসপাস করতেছে আমাদের। কেন? আমি পোলা মনে করো সারাদিন মারে মুড়ে ঘুরে বেড়াইতাম, পোলামের লগ লয়ে ঘুরতাম, কথাবার্তা বলতাম, চার দোকানে ঢুকতে তো কথা সুযোগ পেতাম না, আমি কথা বলতাম। এই পোলা আমি খিসকে গেছে, কোনো কথাই নেই মুখে। সবাই মনে করেন অন্যরা হয়ে রয়েছে। তো চাকরি কি অবস্থা? চাকরি, হ্যাঁ, এই চাকরি আমার লোকের যায়। তাছাড়া আমার এই যে চাকরিতে ঢুকেছে, হাতের মধ্যে একটা ডান্ডা লয়ে খাড়া থাকবো, একটা টুলের উপর বসে থাকবো, মাথায় ক্যাপ, আইবো যাইবো, সবাই সালাম দিব, আমি সিকিউরিটি গার্ড, এটা আমার লোকের যায়, বুঝলো? তাহলে কি করবি? চাকরি বাকরি আমি করতাম না ভাই, চাকরি আমার হইতো না। আমার রক্তের মধ্যে মনে কর মিশে গেছে ব্যবসা। কি ব্যবসা? হ্যাঁ, কি ব্যবসা? ব্যবসা ব্যবসা তো ব্যবসায়ী, যে কোনো ব্যবসা। আমার যে কোনো ব্যবসা ধরা যে আমি সাকসেস বের করলে মুজে থেকে। বুঝছি, কিন্তু কি ধরনের ব্যবসা সেটা তো ভাবতে হবে না? ব্যবসা এই ধর যে ফোনে সারাক্ষণ কথা কথা বললাম, মোবাইল টোবাইল চাপলাম, গেম গুম খেললাম, আর অটো ডলার ঢুকতেছে,
আসলে এই টাইপের কিছু ব্যবসা পোলাপান অনলাইনে করে এরকম আর কি। তুই কখন নামাজ আদায় করার বিষয়ে কোনো কথা বলিস না? নামাজ নামাজ পড়বো তো, নামাজ পড়বো। আজকে পড়ছিস? একটু পড়ছিস? আজকে আজকে একটু জরুরি পাচ্ছিলাম না, আজকে তো পড়া হয়ে ওঠে নাই। আজকে তাহলে অনেক দৌড়াদৌড়ি করছিস, নামাজ পড়া হয়ে ওঠেনি। গতকাল কি তুই যদি আমার জেরা করতেছ, গতকালকেও পড়া হয় নাই, মিস হয়ে গেছে। আমি পড়বো, নিয়মিত বলবো। পরশু দিনের কথা বলে তোকে বিব্রত করলাম না। দেখ, আমার কি মনে হয় জানিস, পরিবারের ভিতরে নামাজ রোজা নিয়ে এতটুকু জবাবদিহিতার জায়গা রাখা উচিত। জবাবদিহিতা তো থাকা উচিত। আসলে জবাবদিহিতা না থাকলে তো পৃথিবী ধ্বংসই হবো। কিন্তু আমার তো ইনকামই নাই। ইনকাম থাকলে না আমার মাথাটা ঠিক থাকতো, আমি নামাজে মনোযোগ দিতে পারতাম। আমার এক চাচা কত বড় শিল্পপতি, আর চাচা থাকে বিদেশে। মানে এত সম্পদ, এত টাকা পয়সা আমার পরিবারের মধ্যে, আর আমি খাই সামনে সিগারেট। এরকম কথা আমার ভাই দাদার লগিটা মানে কি কয় হারাক্ষণ, আমি তো উঠতেই পারতাছি না। তুই না আসলে ঠিক কথা বলছিস, তোর সাথে সিগারেটটা যায় না। আমার নাকি তুই তাহলে সিগারেটই খাস না। আবার দে বুঝলি না? আচ্ছা দিনও আনে সিগারেট খাওয়া ছাইরা। আমি আসলে যেটা কইতেছি সেটা কথাটা কওয়া ধরে ঠিক হবো কিনা আমি ভাবতেছিলাম অনেকক্ষণ যাবত। থাক বাদ দেই। বল। কমু আচ্ছা, চাচায় যে এই যে আকরাম ভাইয়ের নামে যে জমি কিনছে 1 বিঘার উপরে, জানোস না কিছু? না, বাবু নয় কোনো প্ল্যান আছে? হ রে, আসলে তো প্ল্যান তো থাকতেই পারে। পুতের নামে না কিনা 22 লেগে কিনছে, সমাজের লেগে কথা হয় আর কি, এই তেমন কিছু না। ওগুলোর কি হয়েছে বলতো? বুঝছি কি কাহিনীটা, তোর যে একটা জমি যে কিনছে সে না সমস্যা না, আকরাম ভাইয়ের নামে কিনতেই পারে, এটা তোর ভাই। কিন্তু জমিটা পড়ে রয়েছে বেকার। জমিটার মধ্যে কোনো মনে করছে কোনো কাম কাজ হয় না, বলা এটার মধ্যে ফুটবল খেলে মিল্লা উর্বর জমিটা নষ্ট করে দিতেছে, নষ্ট করে লেছে অলরেডি। আর আমি চিন্তা করতেছি যে জমিটা যেহেতু নষ্ট হয়েই গেছে, এটা আসলে কাজে লাগানো যায় কিভাবে। আমি একটা প্ল্যান করছি যে ফুল দিবি জমিতে? না স্কুল দিব না, যে ইয়ে করি জমিটারে কাটটা লাগে, একটা পুকুর বানায় লাগে, বুঝছো? যখন জমিটা কাটটা বানো তখন মারি ডিবে চিনি পোকা, এই মারি ডিবে চালানো, বুঝছো? মারি ডিবে একটা হালকা পাতলা ক্যাশ আইলো হাতে। আকরাম ভাই যেমনি টাকাটা খরচা করলাম, কিন্তু আমার মূল গেমটা না আরেক জায়গায়। আমি যে পুকুরটা যে করবো, আমি পুকুরটার মধ্যে আসলে মাছ চাষ করবো, বুঝছো? পুরা পুকুরটার মধ্যে মাছ মুখ ছেড়ে দেবো। আমার আসলে মনের ইচ্ছা আমি দেশের ইকোনমিতে একটা অবদান রাখবো, দ্যাটস ইট। ঠিক কথা বলছিস। হ্যাঁ, যেহেতু তুই দেশের ইকোনমিতে একটা অবদান রাখতে চাচ্ছিস, আমার অবশ্যই তোকে হেল্প করা উচিত। আমি তো জানি ভাই, তুই তো প্রায় কর যে আমার উপকার টুকার করবি, মানে সুযোগ আয় না, এখন তো একটা সুযোগ আইছে। এখন কি কস আকরাম ভাইয়ের কথা বলবি এই ব্যাপারে তো ভাই তুই যে বাবার সাথে কথা বল। বাইরে, মানে আমার জেনে বাঘের বয় হেনেই আমার রাত পোয়ায় ভাই। আমার তো চাচার কাছে আমার কিনলে পাঠাবি, হ্যাঁ যদি আমি জমি কাইটটা পুকুরের কথা কই, হাড় রাইত আমার হাতে শোনাইবো, আমার প্ল্যানটাই যাবো আমাদের থেকে। তুই কোনদিন ঠিক হবি না। আরে বাবা দেখ, ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করে দেখ। এই জমিটার মধ্যে যখন খেলাধুলা করতেছে, এই ফলনগুলো তো পড়াশোনা করতেছে না, পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করতেছে, তখন ভবিষ্যৎ কি চোর ডাকাই ছিনতাইকারী। জমিটা একটা যদি পুকুর বানায় লাই, একে তো ইকোনমিতে হেল্প হইব, দ্বিতীয়ত এই পোলাপান ভবিষ্যতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হইব, মানে গ্রামের টাঙ্গু গ্রামের টাকা বিসিএস ক্যাডার বেরিব। তোর পুকুরে মানে সাঁতার কাটতে পেরে যাবে না? খেলতাম তো না খেললে পড়তে হইব, বুঝ? আর জমিটা যদি না কাটি তাহলে বাইরে চোর ডাকাই ছিনতাইকারী। বসো মা। আন্টি কেমন আছো মা? কেমন আর থাকবে, ওই যে উপর দিয়ে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। ভেঙে তো যাবেই। আল্লাহ তাআলা আন্টিকে কষ্ট সহ্য করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, তুই দুপুরে কি খেয়েছিস? আমি স্টাফদের দিয়ে খাবার এনেছিলাম, ওরা মাংস ভাত সবজি এগুলো এনেছিল। তোর
তোর আন্টির জন্য অনেক খারাপ লাগছে রে। তাহলে তুমি একটা কাজ করো মা, তুমি আন্টির ওখানে কিছুদিন থেকে এসো। ওরা কি না কি ভাববে। আর তাছাড়া তুর্য আর ওর বউকে দেখলাম, এতদিন তো দেখিনি। তাই ভাইয়া ভাবি এসেছে? কবে এসেছে? বললো তো গতকাল আসছে। যাক ভালো হয়েছে, আন্টি একটা সঙ্গ পাবে। হ্যাঁ রে, ওরা আসছে দেখে আর থাকতে চাইনি। আঙ্কেল অনেক ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা আঙ্কেলকে বেশ নসিব করুন, আমিন। আমি আরেকটা ব্যাপার খেয়াল করেছো মা, একটা সুন্দর সংসার কিভাবে ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, অথচ আমাদের এই ছোট্ট আয়ুকাল নিয়ে হিংসা আর অহংকারের শেষ নেই। আল্লাহ আমাদের ভালোই রেখেছেন, তোমাকে নিয়ে ডাল ভাত খেতে পারছি, এটাই আমার কাছে অনেক। আর তুমি আমার জন্য অনেক দোয়া করবে মা, আমার কাছে যেন এইসব হিংসা বিদ্বেষ অহংকার এগুলো যাতে আমাকে ছুতে না পারে। ইনশাল্লাহ বাবা। আর মা অনেক ক্ষুধা লেগেছে, খাবার দাও। আচ্ছা শোন, খেয়ে তুই বাস স্টপেজে যাবি, তোর ভাবি আসবে, দুপুরে রওনা দিয়েছে। কি বলো? আচ্ছা ভাই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বন্ধ, আমি মনে মনে আপনাকে খুঁজছিলাম। কেন, মানে কোনো সমস্যা? শোনো, তুমি যদি এভাবেই চলো তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বা। তখন তোমার বিজনেস কে দেখবে বলো? বড় আব্বু বড় আম্মু তোমাকে নিয়ে খুব টেনশন করে, ওনাদের এই বসে টেনশন দিতে চাও? আপনি যদি আপনার মেধার 10%ও ব্যবহার করতেন, তাহলে ওসমান এতদিন পানিতে ভাইসা যেত। দেখো বাবা, আমি অলরেডি কিছু লোক সেট করে ফেলছি, তাই না রে? তারা মনে করো ওই ওসমান সাহেবের নামে ফেসবুকে যত রকমের দুর্নাম আছে সব রটাই দিবি। দাদু ভাই, তোমাদের সময় তো অনেক খেলাধুলা ছিল।